কল্পনা করুন একটি হৃদয়হীন অনুভূতিহীন মেশিন যার জন্মই হয়েছে মানুষের নির্দেশ মানার জন্য। হঠাৎ যদি সে একটি বন্যপ্রাণীর মা হয়ে যায়। হ্যাঁ, চারপাশে হিংস্র প্রাণী, পদে পদে বিপদ, আর এর মাঝেই একটি এতিম হাঁসের ছানাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পড়ে একটি অত্যাধুনিক রোবটের কাঁধে। কিন্তু প্রকৃতি কি এই অদ্ভুত সম্পর্ককে মেনে নেবে, নাকি রোবটটির নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে? যখন রোবটটির নিজের কোম্পানি তাকে ধ্বংস করার জন্য একদল ঘাতক রোবট পাঠায়, তখন কি হবে? এই অসাধারণ সার্ভাইভাল আর ইমোশনাল জার্নির গল্প নিয়েই আজকের ভিডিও, দ্য ওয়াইল্ড রোবট। শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না একটি মেটালিক মেশিনের ভেতরেও কতটা সুন্দর হৃদয় থাকতে পারে। গল্পের শুরু হয় একটি জনমানবহীন বন্য দ্বীপে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে আসা কিছু ভাঙাচোরা বাক্সের মধ্যে থেকে জেগে ওঠে একটি অত্যাধুনিক রোবট। তার নাম রোজ্যাম 7134, যাকে আমরা সংক্ষেপে রোজ বলে ডাকব। সে কোনো সাধারণ মেশিন নয়, সে ইউনিভার্সাল ডাইনামিক্সের তৈরি একটি হেল্পার রোবট। সিস্টেম অন হওয়ার পর রোজ দেখে সে এক অজানা জঙ্গলে এসে পড়েছে। বন্যপ্রাণীরা এই অদ্ভুত ধাতব বস্তুকে দেখে ভয়ে দূরে সরে যায়, কিন্তু রোজের প্রোগ্রামিং হল সাহায্য করা। সে প্রাণীদের কাছে গিয়ে তাদের কাজ করে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ভাষার অমিল, কেউ কারো কথা বোঝে না। অবশেষে রোজ একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। সে তার লার্নিং মোড অন করে এবং মাসের পর মাস চুপচাপ এক জায়গায় বসে বন্যপ্রাণীদের ভাষা, তাদের আচার আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। ধীরে ধীরে সে তাদের ভাষা শিখে ফেলে, কিন্তু তবুও বন্যপ্রাণীরা তাকে গ্রহণ করে না। উল্টো এক হরিণের ধাক্কায় সে ছিটকে পড়ে এবং সবাই তাকে দেখে ভয় পেয়ে পালায়। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে রোজ বুঝতে পারে এই জায়গাটি তার জন্য নয়। সে তার রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভ করে ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তখনই আকাশ থেকে এক প্রচণ্ড বজ্রপাত সোজা আঘাত হানে রোজের ওপর। সিস্টেম শাটডাউন হয়ে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে একদল প্রাণী তার যন্ত্রাংশ নিয়ে টানাটানি করছে। কোনো মতে তাদের হাত থেকে বেঁচে সে যখন পালাচ্ছে, তখন এক বিশাল ভয়ঙ্কর ভাল্লুক তার পিছু নেয়। প্রাণ ভয়ে ছুটতে ছুটতে রোজ পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে এবং আছড়ে পড়ে একটি হাঁসের বাসার উপর। দুর্ভাগ্যবশত রোজের বিশাল দেহের নিচে চাপা পড়ে বাসাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু ধ্বংসস্তূপের মাঝে রোজ আবিষ্কার করে একটি মাত্র অক্ষত ডিম। নিজের অজান্তেই সে এই ডিমটিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ফ্র্যাঙ্ক নামের এক ধূর্ত শিয়াল ডিমটি চুরি করতে আসে, কিন্তু রোজ তাকে বাধা দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ফ্র্যাঙ্ক কাঁটাযুক্ত ঝোপে পড়ে যায়। রোজের প্রোগ্রামিং যেহেতু সাহায্য করা, তাই সে পরম যত্নে ফ্র্যাঙ্কের শরীর থেকে কাঁটাগুলো বের করে দেয়। ফ্র্যাঙ্ক কিছুটা অবাক হয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ডিমটি ফেটে একটি ছোট্ট কিউট হাঁসের ছানা বেরিয়ে আসে। চোখ মেলেই সে প্রথম রোজকে দেখে এবং তাকেই নিজের মা ভেবে বসে। রোজ পড়ে যায় মহাবিপদে। সে একটি রোবট, তার তো মা হওয়ার কোনো ডেটাবেস নেই। সে ছানাটিকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু ছোট্ট ছানাটি তার পিছু ছাড়ে না। তখন পিঙ্কটেল নামের একটি মা পসাম রোজকে বুঝিয়ে বলে, বাচ্চারা প্রথম যাকে দেখে তাকেই মা ভেবে নেয়। কেউ মা হয়ে জন্মায় না, মা হওয়াটা শিখতে হয়। এখন এই বাচ্চাটি তোমাকেই এর দায়িত্ব নিতে হবে। রোজ এই নতুন মিশন গ্রহণ করে। তাকে 3টি কাজ করতে হবে: বাচ্চাটিকে খাওয়াতে হবে, সাঁতার শেখাতে হবে এবং শীত আসার আগেই তাকে ওড়া শেখাতে হবে, না হলে মাইগ্রেশনের সময় সে বাঁচতে পারবে না। কিন্তু রোজ তো খাবার জোগাড় করতে জানে না। তখন আবার এন্ট্রি নেয় সেই চালাক শিয়াল ফ্র্যাঙ্ক। সে আসলে বাচ্চাটিকে খাবার ধান্দায় ছিল, কিন্তু রোজের কঠোর পাহারায় সে সুবিধা করতে না পেরে শেষমেশ রোজের সাহায্যকারী হয়ে যায়। তারা বাচ্চাটির নাম দেয় ব্রাইট বিল। ফ্র্যাঙ্কের সাহায্যে রোজ ব্রাইট বিলকে খাওয়াতে শুরু করে। তারা 3 জনে মিলে একটি সুন্দর কাঠের ঘরও তৈরি করে ফেলে। সময় পেরোতে থাকে, ব্রাইট বিল ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু সমস্যা হলো, একটি রোবটের কাছে বড় হওয়ার কারণে ব্রাইট বিলের হাঁটা চলা এবং আচরণও কিছুটা রোবটের মতোই হয়ে যায়। জঙ্গলের অন্য হাঁসেরা তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে একঘরে করে রাখে। একদিন ব্রাইট বিল অন্য হাঁসদের সাথে মিশতে গেলে তারা তাকে পানিতে ডুবিয়ে বিরক্ত করতে থাকে। ঠিক তখনই এক বিশাল কুমির ব্রাইট বিলকে আক্রমণ করে। ব্রাইট বিল যেহেতু তখনও ভালো করে সাঁতার জানত না, সে প্রায় মারা পড়তে বসেছিল, কিন্তু রোজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে কুমিরের মুখ থেকে বাঁচায় আনে। এই ঘটনার পর অন্য হাঁসেরা ব্রাইট বিলকে এক ভয়ঙ্কর সত্য জানিয়ে দেয়। তারা বলে, তোর এই মা আসলে একটা দানব, এর কারণেই তোর আসল মা বাবার মারা গিয়েছিল। এই কথা শুনে ব্রাইট বিলের ছোট্ট হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সে রোজের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। তুমি কেন আমার সাথে মিথ্যে বললে?
তোমার জন্যেই আজ আমি একা। এই বলে সে রোজকে ছেড়ে অন্য হাঁসদের দলে চলে যায়। রোজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মেটালিক বুকে যেন এক অদৃশ্য কষ্ট মোচড় দিয়ে ওঠে। রোজ চরম হতাশায় নিজের রিটার্ন ট্রান্সমিটার অন করার কথা ভাবে। সে যেখানে প্রথম ল্যান্ড করেছিল সেখানে গিয়ে দেখে তার মতো আরও বেশ কিছু রোবটের ভাঙাচোরা বডি পড়ে আছে। সে বুঝতে পারে তার ভেতরে এখন আর শুধু কোড নেই, তার ভেতরে ইমোশন বা আবেগ তৈরি হয়েছে। ফ্র্যাঙ্ক এসে তাকে বোঝায়, তুমি হাল ছাড়তে পারো না রোজ, ব্রাইট বিলকে এখনও ওরা শিখতে হবে, না হলে শীতের মাইগ্রেশনে সে টিকতে পারবে না। রোজ ফিরে আসে। সে ব্রাইট বিলকে বলে, আমার উপর রাগ করে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না, তোমাকে ওরা শিখতেই হবে। শুরু হয় এক কঠোর ট্রেনিং। রোজ ব্রাইট বিলকে নিজের কাঁধে বসিয়ে দৌড়ায়, তাকে আত্মবিশ্বাস যোগায়। বনের অন্য পাখিরাও এবার এগিয়ে আসে। রোজের কথায় উদ্বুদ্ধ হয়ে ব্রাইট বিল দিন রাত এক করে উঠতে শেখে। অবশেষে মাইগ্রেশনের সময় চলে আসে। হাঁসদের লিডার ব্রাইট বিলের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয় এবং তাকে তাদের দলে নিয়ে নেয়। ব্রাইট বিল আকাশে উড়াল দেয়। রোজ নিচে দাঁড়িয়ে তার সন্তানের চলে যাওয়া দেখে। তার মিশন সফল, কিন্তু এক বুক শূন্যতা নিয়ে সে একা হয়ে যায়। এরপর শুরু হয় ভয়ঙ্কর শীত এবং তুষারপাত। বনের প্রাণীরা জমে মরার উপক্রম। রোজ চাইলে ফ্যাক্টরিতে ফিরে যেতে পারত, কিন্তু সে যায় না। সে প্রচণ্ড তুষার ঝড়ের মাঝে বেরিয়ে পড়ে এবং ফ্র্যাঙ্কের সাহায্যে একটি একটি করে মৃতপ্রায় প্রাণীদের উদ্ধার করে নিজের গরম ঘরে নিয়ে আসে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একই ঘরের শিকারী এবং শিকার সবাইকে একসাথে রাখা। স্বভাবতই তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। তখন ফ্র্যাঙ্ক গর্জে উঠে সবাইকে শান্ত করে। সে বলে, যে রোবটটাকে তোমরা দানব ভেবেছিলে সে আজ নিজের জীবন বাজি রেখে তোমাদের বাঁচিয়েছে। অন্তত যতদিন আমরা এই ঘরে আছি কেউ কাউকে আক্রমণ করব না। শীতের সেই ভয়ঙ্কর সময়গুলোতে জঙ্গলের চিরশত্রুরা একে অপরের পাশে ঘুমাতে শেখে। রোজ তাদের সবাইকে এক সুতোয় বেঁধে ফেলে। শীতকাল শেষ হয়। বসন্তের আগমনে জঙ্গলে প্রাণ ফেরে। মাইগ্রেশন শেষে হাঁসের দল ফিরে আসে জঙ্গলে, আর তাদের মাঝে হিরোর মতো ফিরে আসে ব্রাইট বিল। সে এবার পুরো দলের লিডার হয়ে ফিরেছে। সে দূর থেকে দেখে বনের সবাই এখন রোজকে সম্মান করে। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না। রোজের সেই অন করা ট্রান্সমিটারের সিগন্যাল পেয়ে ইউনিভার্সাল ডায়নামিক্স থেকে চলে আসে একটি বিশাল স্পেসশিপ। ভন্ট্রা নামের এক ভয়ঙ্কর রোবট আসে রোজকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ভন্ট্রা বুঝতে পারে রোজের প্রোগ্রামে ডিফেক্ট হয়েছে। সে ইমোশনাল হয়ে পড়েছে। সে রোজকে স্পেসশিপে তুলে নেয় তার মেমোরি চিপ বের করে নেওয়ার জন্য। কিন্তু বনের প্রাণীরা কি তাদের রক্ষাকর্তাকে এত সহজে ছেড়ে দেবে? ফ্র্যাঙ্ক, ব্রাইট বিল এবং বনের সমস্ত প্রাণীরা একজোট হয়ে রোবটদের বিশাল আর্মির উপর ঝাঁপিয়ে পড়ে। এক অভাবনীয় যুদ্ধ শুরু হয়। ব্রাইট বিল তার হাঁসের দল নিয়ে স্পেসশিপের ওপর আক্রমণ চালায়। ব্রাইট বিল ডাইভ মেরে স্পেসশিপের ভেতরে ঢুকে যায়। সে দেখে রোজ প্রায় অচেতন। ভন্ট্রা তার চিপ বের করে ফেলেছে। ব্রাইট বিল দ্রুত সেই চিপ আবার রোজের ভেতর ঢুকিয়ে দেয়। রোজের জ্ঞান ফেরে এবং সে তার সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা স্পেসশিপ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে স্পেসশিপে বিস্ফোরণ শুরু হয়েছে। এক বিকট শব্দে পুরো স্পেসশিপ ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে রোজ এবং ব্রাইট বিল বেঁচে যায় এবং জঙ্গলে ফিরে আসে। স্পেসশিপের ধ্বংসাবশেষ থেকে জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। তখন বনের সেই অবহেলিত প্রাণী বিভার তার বানানো বাঁধ ভেঙে যায়। নদীর বিশাল জলরাশি এসে পুরো জঙ্গলের আগুন নিভিয়ে ফেলে। বন রক্ষা পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রোজ বুঝতে পারে সে যদি এই জঙ্গলে থাকে তবে ফ্যাক্টরি থেকে আরও রোবট আসবে এবং তার পরিবার ও এই জঙ্গল বারবার হুমকির মুখে পড়বে। তাই সে এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। সে তার প্রিয় ব্রাইট বিল এবং জঙ্গলকে চিরতরে সুরক্ষিত রাখার জন্য স্বেচ্ছায় ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই অশ্রুসিক্ত নয়নে রোজকে বিদায় জানায়। যে রোবট একদিন ভয়ঙ্কর এক আগন্তুক ছিল, সে আজ পুরো বনের মা হয়ে বিদায় নিচ্ছে। রোজ চলে গেলেও জঙ্গলে তার রেখে যাওয়া শিক্ষা রয়ে যায়। প্রাণীরা এখন আর অকারণে মারামারি করে না, তারা শান্তিতে বসবাস করে। ফ্র্যাঙ্ক রোজের বীরত্বের গল্প বনের নতুন ছানাদের শোনায়। আর ব্রাইট বিল, সে যখনই মাইগ্রেশনে যায় চুপি চুপি ফ্যাক্টরিতে গিয়ে তার মা রোজের সাথে দেখা করে আসে। এভাবেই একটি যন্ত্র এবং একটি বন্য প্রাণের ভালোবাসার এক অমর গল্প তৈরি হয়। বন্ধুরা, এই ছিল দ্য ওয়াইল্ড রোবট মুভিটির অসাধারণ কাহিনী। কখনো কখনো যাদের আমরা হৃদয়হীন মনে করি, তাদের বুকেই হয়তো লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় হৃদয়টা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিন
এবং এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।